আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এই ইলিশ মাছটা দেখে আর আমার ভিডিও টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কী শেয়ার করব। আমি আজকে আমার মেয়ের জন্মবার উপলক্ষে ইলিশ পোলাও রান্না করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 5 পিস মাছ নিয়েছি, কারণ আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা 5 জন। আমি একটা পাত্রে ইনস্ট্যান্ট হাতে বানানো টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এক টেবিল চামচ জিরা বাটা। আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। সবার কাছে আমার সেই ছোট্ট রিকোয়েস্টটি এই ফাঁকে আমি করে নেই। আজকে যারা আমার চ্যানেলে নতুন আছেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক অবশ্যই করে দিবেন। যাই হোক, আমি এখন মশলাগুলোর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। কয়েক পিস ডিম ছিল, আমি সেটাও দিয়ে দিচ্ছি এখানে। আমি এভাবে আধা ঘন্টা মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো। আধ ঘন্টা ম্যারিনেট করে নেওয়ার পর এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে আমি সামান্য পেঁয়াজ কুচি আর গরম মশলা, কিছু এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। আমি ম্যারিনেট করা মাছটা এখানে ঢেলে দিলাম। মাছগুলোর মধ্যে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। অবশ্য মশলার কালার দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে কালারটা চেঞ্জ আছে। যাই হোক, মাছগুলোকে ভালো করে কষিয়ে শুকনো শুকনো করে রান্না করতে হবে। এই তো আমি মাছটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। মাছ রান্নাটা মোটামুটি হয়ে গেছে। মাছ থেকে তেলগুলো বেরিয়ে আসছে। এখন আমি এই তেলটা একটা হাঁড়িতে দিয়ে পোলা চালগুলোকে এই তেল দিয়ে কষিয়ে নিচ্ছি। চালগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর যখন পোলাওটা 80% হয়ে গেছে, তখন আমি মাছগুলো মশলা থেকে তুলে আলাদা করে নিয়েছি এবং মশলাগুলো পোলাওর সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। পোলাওর সাথে মাছের মশলাগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপর আমি উপর দিয়ে মাছগুলো বিছিয়ে দিয়েছি। তারপর হাঁড়িটা ঢেকে 10 মিনিট একদম মৃদু আঁচে বসিয়ে রেখেছি। এই তো তারপর হয়ে গেছে আমার পারফেক্ট ইলিশ পোলাও। এই তো দেখতে পাচ্ছেন আমার ইলিশ পোলাওটা রান্না হয়ে গেছে।
তো এই প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে লোক জড়ো করে অনুষ্ঠান করা আমার কাছে রুচিসম্মত লাগেনি, যার কারণে আমি ঘরেই আমার মেয়ের জন্য একটা কেক বানিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, এই কেকটা আমি আমার মেয়ের জন্য বানিয়েছি। তো আমার মেয়ে তো ভীষণই খুশি হয়েছে কেকটাকে দেখে। এই তো আমার মেয়েটা সত্যিই অনেক খুশি হয়েছে। তো দাদার সাথে কেক কাটলো। তো আজকে তাহলে এ পর্যন্তই, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।